السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনী ভাই, আশা করি আমরা যেখানে আছি সকল ভালো আছি, সুস্থ আছি। দোয়া করি আল্লাহ যেন আপনারা যে যেখানে আছি ভালো রাখতা, সুস্থ রাখতা। আর আমরা যেভাবে দাওয়াতি কাজের ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাই, আশা করি আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করতা। আর আমরা কিন্তু আমরা কাজে আমরা চেষ্টা দিই বাহাল রাখা। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের লাগি জিন ইনসান কিতালে বানাইছেন ইবাদত লাগে। আমরা সারা সব সময় ওয়াজ নসিহত করি, কিন্তু কোন সময় কোন জিনিসে আমরা কাজে লাগি সেই ওয়াজ আমরা কোনো বক্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস যেটা বাল্লিগু ওয়ালা আয়াত, এটা এক মানে হলো কি আপনারা সারা জানেন একটা আয়াত একটা বালা কিছু যদি আমরা জানি এগুলা কিতা হতাম অন্যর কাছে প্রচার হতাম। আমার তরফে বাল্লিগু আননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার তরফে যদি একটা আয়াত একটা বালা কিছু জানা এটা কিতা হতায় অন্যর কাছে বলতে যায়। এইটার মানে কোনো শায়েখ হল বা এর ওই যে ওলামায়ে কেরামর কথা কইছেন নি ওরা বাজারে কেন পাই ইনশাআল্লাহ। কারণ এই দাওয়াতে সাদুল্লাহ কিয়া ওলায়া একটা আয়াত তারা উত্তম এইটা শুধু শায়েখ হলো ওলামায়ে কেরামর নাই, এটা আমাদের প্রত্যেকে তো হইতে পারে না আমি মোলা নাই নাই আমি কিছু আমি এটা নাই আমি কিরকম বুঝতাম অন্তত একটা যেটা তো বুঝতে পারবো শুরু করা বালা নাই বালা বালা কথা কইতে নামাজ পড়তে রোজা রাখতে এইগুলো যতটুকু জানা আছে আর একটা জিনিস খেয়াল রাখতে হইব যে আমরা জানার মাঝে অনেক পার্থক্য আছে। যেমন মনে করো তো আপনারা দেখরা আগে আমরা বছরও একবার হয় আমরা সবাই জানো মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা কোনো গ্রামও মাঝে মাঝে বছরও একবার করে। আর ওয়াই যারা ফেরা এটা যেগুলো যারা আগে আইসুন এমন আইরা সব মাইরা বর্তমানে টেকনোলজি অ্যাডভান্স হয় আল্লাহর কাছে কিন্তু আমরা জবাব দিয়ে দিতাম ভাবতাম না যে আমি জানছি না জানতাম ইয়ে করছি না পারতাম না কি তাহলে কি আমরা যে কোনো সময় আগে বছরে একবার জানতাম, এখন মিনিটেও সবগুলা বক্তারে আমরা যাচাই করতে পারব। কারণ আমরা মনে করবো আমরা প্রত্যেকটা জিনিস আমরা সবসময় হুঁইয়া কইয়াই যায় প্রত্যেকটা জিনিস লইতে গেলে প্রত্যেকটা জিনিস করতে গেলে এক নম্বর চাই না 2 নম্বর চাই। কিন্তু যেইটা আল্লাহ যে জিনিস হলো যে উদ্দেশ্য লাগে আমরা দুনিয়ায় পাঠাইছো kita lagi আমরা জান্নাতুল লাগি দুনিয়া মাদ্রাতুল আখিরাত
দুনিয়া হইল কি একটু পানি দুনিয়া হইল গিয়া আখেরাত সত্যিকার জায়গা। আমরা যদি এই দুনিয়ার মাঝে যদি যেইটা ভালো কাজ করি তাহলে রেজাল্টটা কিতা করবো ভালো পাই, আর যদি মনে করো খারাপ কাজ করি আরো রেজাল্ট পাইব। কারণ সরিষা দানার মতো যেতে করি আল্লাহ তাআলা সার দিতে ভালো করাও। তো আমরা মেইন উদ্দেশ্য হইল কিতা মনে করো দুনিয়ায় যারা আমরা মনে করো খাওয়া দাওয়া করিয়া চলাফেরা করিয়া যেমন ক্ষেত কৃষি করিয়া যদি ক্ষেতগুলা ভালো হয় তাহলে আমরা কিতা সারা বছর আরামে খাইতাম পাবো। চাকরি যেটা করি চাকরি যদি আমরা মনে করো আমরা যে চাকরি করি চাকরি যদি মনে করো বালা পয়সা রুজি করি তাহলে আরামে খাইতাম পাবো, কোনো কষ্ট হইত না, ঠিক না? ঠিক হলা আমরা যে উদ্দেশ্য জিন ইনসান ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি পাঠাইছো। এই ইবাদত যদি আমরা সঠিকভাবে করিয়ে থাকি, ইবাদতই অনেক ধরনের আছে। আপনার সারায় দাদা মানে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমরা মুসলমান হিসাবে সৃষ্টি করতে। দুই নম্বর হইল গিয়া সহিহ আকীদা মানহাজুস সালাফ, অর্থাৎ আকীদা যদি বিশুদ্ধ না হয় আপনি যত কিছু কোনো আমলা করে যদি ওযু না পড়ে নামাজ পড়া নই করি এখন যদি মুসলমান না হয় মনে হয় বেদিন হয় তাহলে সারা জিন্দগি ভালো কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন। সেই জিনিস আমরা কষ্ট করে যদি একটা জিনিস করি আর যদি খাটো লাগে না এটা কিন্তু সাংঘাতিক আফসোস করতে পারে। তো আল্লাহর শুকরিয়া আদায় হলে আলহামদুলিল্লাহ আমরা এইগুলো যারা আইসি আর যারা আমার নির্বাহী অপর যারা রইছে বা যত সবগুলারে আল্লাহ যেন সঠিক ইসলাম বুঝার তৌফিক দান। তো আমি আসলে একটা জিনিস কইতাম চাই, আমরা রইল গিয়া শেখ মাতুর রহমান নিয়ে হাফিজুল্লাহ, আমি প্রত্যেকটাই আগে আমরা মনোহরকা ইসলামের দিক দিয়ে যদি বালাই হয় আসলে আমরা হানিফি মাযহাব হিসাবে আগে মনোহরকা খুব বেশি পুরো মানে ইয়ে করছি না, তো সাপোর্ট করছে ইয়ে করছি। লাস্ট মুহূর্তে দেওয়ার আসছেন সাইডের ব্যাপারে আমরা মতুর মাদানে চললা একটা ভুল একটা একটা দিয়েছিল এরকম একটা কি হেডিং দিয়েছিলাম, দেখার পরে ওইটা দিয়েছি, দেখার পরে একটা করি দেখার দেখি যে আসলে যেটা কইরা সবগুলো সঠিক। তার পরবর্তীতে আমি দেখলাম যে কোনো কিছু আপনি যদি করতে চান, ব্যবসা করতে যদি চাই তাহলে একজন ব্যবসায়ীর সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হইব। যে কোনো কিছু যদি করেন এর লগে আপনার সম্পর্ক যদি ভালো না হয় আপনি কামিয়ে করতে পারবেন না। যখন আমার মাথার মাঝে দেখলাম যে সঠিক আর বেঠিক, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া, এই সঠিক বেঠিক দেখার পরে অনেক মানুষ সঠিক আর বেঠিক মানে যাচাই বাছাই করলাম না। আল্লাহ হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, সঠিকটা বুঝতে পারছি। যে সময় লন্ডন আমরা আমাদের উস্তাদ মতুর রহমান একটা রেস্টুরেন্টে উপস্থিত চাইছিলাম আমরা ফার্স্ট যে সময় লন্ডনে। ডক্টর মাহবুবের মাঝে বাই তাইনো এই সময় আসলো ভাই বলবেন আপনি আমার সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া প্রথম থেকে যে সময় হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া চালু হয় ওই সময় থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ তার লোকে আমরা জড়িত। লন্ডন তার লাগে মনোহরকা প্রত্যেকটা জায়গা সৌদি আরব হোক বাংলাদেশ হোক সব জায়গায় লোক একটা ইয়ে আছে, যোগাযোগ আছে। আমি একটা পেলাম না একটা ব্যবসা করতে গেলে বালা ব্যবসায়ী হইতে গেলে বালা ব্যবসায়ীর লোকে আপনার সম্পর্ক রাখতে হইব। এইগুলো আমরা মনোহরকা সঠিক বেটি যখন দেখলাম যে ওই যে দেলোয়ার সোসাইটির ব্যাপারে ইয়ে করছেন তখন করে আল্লাহ প্রত্যেক ধরনের মুসলিম নারী লাগে ইলিম করা আমরা সব অন্তত পক্ষে জরুরত আন্দাজে যদি ইলিম আমরা আসতে না থাকে তাহলে আমরা কামিয়াবি সম্ভব না। যখন আমার ইয়ের মাঝে আইল যে আসলে সঠিক কারণ যে জিনিসের লাগে সব সময় আমরা মানে আসছি মত করিয়া গেছি, এটার বিপক্ষে যদি কোনো কিছু হয় তখন মনে হয় স্বাভাবিক একটা সার। তো স্বাভাবিক আইলেও সঠিক আর বেঠিক উপযোগী আসল জিনিস। সারা দুনিয়ার মানুষ যদি বেশি হয়ে যায় বেটি করতে গিয়ে আমরা যদি দুইজন আর তিনজন যদি সঠিক থাকি আলহামদুলিল্লাহ এখানে বেশি আর কম পার্থক্য নাই। আর সঠিকভাবে যদি একজন থাকে আমরা একজন ঠিক আছে না।
যখন মতিউর মাদানী আব্দুল্লাহ আইলা তখন বললাম শেখ আপনি তো আমাকে ইয়ে জওয়ার সাইদের সব ব্যাপারে এটা কি তো বলে আসছে আসি দাদা আসি তারপর বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমি ওখানে কইতাম চাইছি যে আমরা প্রত্যেকেই দিন আলহামদুলিল্লাহ অর্জন করার লাগিয়া চাই যে সঠিক আর বেঠিক আমি পয়লাতে আয়াত তিলাওয়াত করছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমরা এই যে সবচেয়ে উত্তম আদর্শ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা একবার মনে করতে সাহাবে কাবা শরীফ মনে করবা এই ফজরে আসবাদ সুমাকে রুকমা এমনিতে যদি পারো আর না পারলে কোনো অসুবিধা নেই তখন এক সাহাবিয়ে মানে অন্য এক জায়গা চাপ দিছিল তখন এক সাহাবি অন্য এক জায়গা চাপ দিছিল না দেওয়ার পরে আরেক সাহাবিয়ে কইরা এখানে আর দিও না তাইলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আর দিছিল না কইলা তাইলে নিষিদ্ধ করছুন না আর দিছিল না কিন্তু নিষিদ্ধ করছুন না এর পরবর্তীতে হইলা ও একটা হইলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবী যারা করতেন আমি তার অনুসরণের মাধ্যমে হইল কি আমরা উত্তম আদর্শ তাইলে তাই না ইয়ে কথা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আগে একটা রাস্তা আছে যেমন ওদিকে একটা রাস্তা আছে ঠিক আছে রাস্তাতে একটা গাছ আছে তো এই সময় গাছ হয়েছে তাই এটা সাইডে দিয়ে আগে ফরক কেমন করবে একটা গাছ আছে যেমন ও একটা গাছ আছে সাইডে দিয়ে আগে দিয়েছে যখন পরবর্তীতে ও গাছটা ফাটা এই সামনে যখন তাই ও গাছটা ফাটা হয়ে গেল এমন তো কত সুন্দর রাস্তা আছে না ওদের রাস্তা হয়েছে যে সময় তাই দেখুন যে এই গাছটা ফাটা হয়ে গেছে রাস্তা হয়ে গেছে ও জায়গা থেকে আনলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাস্তা কইয়া ও সাইডে দিয়েছে এটা লেগেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাস্তা বাইরে কত সুন্দর সুন্দর আমরা অনেক সময় আমরা ইয়ে হয় না নেই এই যে ওই যে কেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি তুমি আল্লাহ আমরা যারা মনে করতে অনেক মুরব্বী করলাম ডক্টরে আছে কিন্তু ইয়েতে আকিদার মধ্যে কিছু কি আছে যেমন তুমি যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে কি হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো আসলে ভালোবাসা একটু মিলবো কিন্তু আসল মেইন উদ্দেশ্য হলো কিটা ভালোবাসা মানে অনুসরণ করা অনুসরণ মাধ্যমে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তুমি যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো কিলা আমরা অনুসরণ করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন ওভাবে পড়তাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথাবার্তা বলতেন ওভাবে করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেভাবে কোরআন হাদিসে হইছে ওভাবে করতাম না আমরা বানাইয়া পড়তাম কোরআন হাদিস যেভাবে হইছে ঠিক ওভাবে আমরা সালাত যদি চলি এর মানে হইল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করা একজন মানুষের যদি আপনি দেখবেন দেখতে দেখতে মায়া মহব্বত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখছেন মায়া মনে কিলা উঠো আমরা মনোহর কৌজি তাই যেগুলা রাসূলুল্লাহ হাদিস রাসূলুল্লাহ চল ফিরসন যেভাবে ও শেষ নবীর উম্মত দিলাম কি আমরা কি জানতাম তার আখলাক যেভাবে হুবহু পারি এরকম ইয়ক্তা করতাম না কিন্তু যেভাবে যতটুকু সম্ভব চলার চেষ্টা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় একজনে আইয়া মসজিদে কিতাব আছে পেশাব করে দিয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব হইতো করছো তারা এই মাসুল নেই না কিতাব আছে কত চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ুসলি যে পেশাব করতে মসজিদের মধ্যে যে জায়গাটা আমরা ইবাদত করতে ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে কিতাব আছে পেশাব করছে স্বাভাবিক মুসলমানরা একটা শান্তি নামাজ পড়ে ইবাদত করে এটা তবিও করে স্বাভাবিক মাত্র খারাপ হয় এটা করো মসজিদ নাই করোনা থেকে যদি এরকম কাজ করে আপনারা শুনতে করতে পারবেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে দুইটা মাথায় হবে খবরদার তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বালতি দিয়ে করতে পারবে
পরবর্তীতে ঈমান আনছে কি তারা ঈমান আনছে যে সময় তাইফুর ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই যে এইটাই সব মাসুম বেহুশ হয়েছিল আপনারা ঘটনা জানেন আমি সংক্ষেপে খালি পুলিয়ে ধরতে চাই দর্শক মাত্র ইয়ে করতো তখন ইব্রাহিমের সময় কইলা পাঠে ইয়ে বলি তখন কিতাব বলছে না আমার আল্লাহ পাঠাই দিতে তাহলে এরা যদি শেষ করিলাম আমি খাল লাগিয়েছি ও হিসাবে আমরা আইন মনে করো জায়গায় জায়গায় আমি ওখানে আইন মনে ওই যে ইয়ে গেছিলাম মনে করো এটা আপনারা কি উপজেলা মানে ওই যে একটা খাটর লাগিয়া গিয়ে পাইছি তো মাস শেষ হয়ে গেছে গিয়ে মনে করো তারা জমা পরবর্তীতে আমি এখন আসলাম পেলাম নামাজ না পড়লে এখন পড়ি মন না তো মোটামুটি 3 দিন 4 দিন হয়ে গেছে ইয়ে হচ্ছে আমি ইয়ে করার পরে কত ইয়ার পর আমরা রাফেল আদান করি না আপনাদের মালফু আত্মাকি আজ অনুভব করছি এই যে দেখছে যে রাফেল আদান করে বুঝি দিছে যে এরা কোন আকিদার কিরকম এই নো আর ইয়ে হইছে একলা একলা কিনো আল্লাহ ইবাদত করো ইবাদত করো আমরা দাওয়াতি খাদরে হুয়া নারা আমরা নিজে বাঁচতাম আহালদের বাঁচাইতাম ওইটা নিজে যদি পড়ে যায় অন্যের বাঁচানে ঠিক না নিজে কিতাব ঠিক করবো তারপর কিতাব হইব অন্যের হইব তো আমরা প্রচেষ্টা যেগুলা এখন আমরা ওখান থেকে লন্ডন থেকে মনে করতাম আমার ইয়েটা ব্যতিক্রম হইব ইয়ে করবা তো আমরা লন্ডন থাকি মনে মনে হইতাম যে কিতাব হলো ফেলে দেন হরতা হল অন্য প্র্যাকটিক্যাল ফিল্ড তো আইয়া দেশ যে আপনারা বা যারা দেশবাসী যে কষ্ট যে পরিশ্রম আলহামদুলিল্লাহ আল্লাহ যায় কম জায়গা জানতো কারণ হইল গিয়া আসলে প্র্যাকটিক্যাল ফিল্ড তো কাজ করাটা বড় মুশকিল করে মানুষ আমরাও অনেক সময় দেখা যায় যে বিদ্যুতে করলে মানে কি করতে পারি না ওটার উপরে আপনারা যুদ্ধ করিয়া ইনশাআল্লাহ আল্লাহ করবে আর মনে হতো আমরা প্রত্যেকটা সময় আমরা সবচেয়ে ফিরতে কোথায় বার্তায় উঠতে বইতে আল্লাহর ইবাদত করতাম আমরা ইয়ে করতাম আলাপ এখন কিতা লেগে আইছি আলাপ করার লাগে পরিচিত হওয়ার লাগে সুযোগ মতো মনে হতো দুই একটা কথা কইলাম মানে এটা তো আমরা প্রত্যেকটা জিনিস কইব কিতা বালা কেমন কাজে দুইজন লাগে এগুলা লিখিত ইয়ে করা তারপর তারপরে এই যে মহব্বত আজ মনে হতো অনেক লোকের আমার পরিচয় নাই ঠিক না পরিচয় না হইলে এই যে একটা মহব্বত এটা খেয়ে লাগে মহব্বত দিনই মহব্বত একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাগে অনেক সময় দেখা যায় বিদেশ থাকি আমার গ্রামে আইয়া যে মনে হয় এই রিয়েলি কত ইয়ে লাগে তো ওই যে অনলাইন শেখ মতিউর রহমান মাদানী অনলাইনে আরো আমার ফ্রেন্ড অনলাইনে মুজাফফর মাহসিন অনলাইনে মুকাররম জসিন অনলাইনে শেখ সাদি অনলাইনে করে আলহামদুলিল্লাহ পরবর্তীতে প্র্যাকটিক্যাল চেষ্টা করলে উপায় হয় আপনার নিয়তের মাঝে যদি তারা পালা কাজ করতা আল্লাহ কামিয়াব করবো আপনার নিয়তের মাঝে তারা যদি বালা মানুষের লোকে চলতা আপনার আল্লাহ বালা জিনিসের লোকে সাহায্য করবে ঠিক আছে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি যেভাবে আশা করছি লগালগ করবো করছি যে সময় মনে করো নাই এটা সঠিক নাই আমার ছোট ভাই জমাতে ইসলাম আমিও মোটামুটি ইয়ে করতাম বাকি যায় তারা যদি দরবার লাখ করতো আমরা উস্তাদ মুজিবুর রহমান মাদানী রহমাতুল্লাহ তারপরে পুনরুদ্ধার সিরিয়ালের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের আপনি সুযোগ মাশাআল্লাহ তার লোকে প্রথম তারি আলহামদুলিল্লাহ ওই যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি যত সাহেব বলা তাদেরকে আমরা ইমাম হোসেন আবিদুল্লাহ তাইন আছে এই গ্রুপে এমনও তাই আছে আগে পর্যন্ত দিতা সাহেব পেলাম সাহেব মোটামুটি আমরা তোমরা একটা দিন পরে আমরা আসলাম একবার দিয়ে এখন ফটোটিক বাইরে আইছি কিছু ডিগ্রি সন্ধান দেখবা কিলোমিটার অনেক দিন পাই হলে ইয়ে করতা প্রশ্ন করতে হচ্ছে এখন ব্যস্ত হয়ে গেছে তারপরে এখন মোটামুটি গ্রুপও আছে মানে তার সরকার পাই তো ও যে জিনিসগুলা আল্লাহ আমরা যেটা লাগে ঘটাইছে মেইন উদ্দেশ্যটা কিন্তু আমরা হাসিল করতে হইব আর রাসূল আমরা নবী রাসূল এরা আওয়া বন্ধ ঠিক না হারাইবানি কিন্তু এই কাজ থাকি দিল রাসূল আনা খাতামান নবী লা নবিয়্যা বাদ মানে শেষ নবী লাগে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী জানে কিন্তু এই নবিয়ানা খাসটা হতই
উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া উলামা মানে কিতা হতা এই নবী আমলের কাজ করতা এখন উলামা কেরা যারা মাদ্রাসা পড়ছে যারা মনে করো মুফতি ডক্টরেট লাগাইছে নবীর হাদিস মানেন না যারা বড় বড় মুফাসসির কেরাম হইছে সুন্নত অনুযায়ী নামাজ পড়তে পারেন না নামাজ সালাম ফিরানোর পরে দোয়া করে যে জায়গা দোয়া মনোহর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করা করে মানে এর মানে হলো কি তাই যে মুফতি মুফাসসির কার কথা মানতা সঠিক এক নম্বর আমরা প্রত্যেকটা জিনিস চাই কিটা নম্বর 1 এই জায়গা দিয়ে আমরা করে দিই কারণ হচ্ছে কিটা শয়তান আদম আমরা কই আসলাম জান্নাতে আসলাম জান্নাত থেকে কে লাগি বারবার কিছু মানে একটা ভুলের কারণে আর এই শয়তান থেকে তাহলে কি যখন শয়তানের মানে এক সিজদা না করা লাগে একটা ভুল করা লাগে সিজদা কত হে তো তকব্বুরি দেয় আমরা মানে মনোবর্তন সময় তকব্বুরি নাই এটা করতাম কথা না আমি আমার চেয়ে বড় কোন আমি খুব বড় এটা আমরা যে মানহাজে যে যারা আছে সঠিক আকীদা পোষণ করে যারা আকীদা বিশুদ্ধ না তেরা কোনো সময় তো ভুল করা ইবলিসের যুক্তিটা ঠিক আছে না তাই যুক্তি আছে যে আমি বললাম কি আগুনের সৃষ্টি আর আদমের মাটির সৃষ্টি আমি উপর লেভেলে সেটাই নিশ্চয় সঠিক কথা না আল্লাহ কথা হইল কিতা আমার কোটা আমি কইছি কথা করি লিটাই কিন্তু লাস্ট মুহূর্তে হে বলছে কিতা বলছে আল্লাহ আমার একটা রিকোয়েস্ট করবা যে আমি আমার এমন হায়াত দেখবা কিয়ামত পর্যন্ত যাতে আমি ওই যে আদমের কারণে আমি বিভ্রান্ত হইছি জান্নাত হারাইছি এই আদমের রোগে কিয়ামত পর্যন্ত হইতে পারে তারে নষ্ট করতাম তো আল্লাহ বলছে আমার বান্দা যে তারে কিছু করতে পারে না কারণ যত গুনাহ হোক একবার তওবা করিলে সব গুনাহ মাফ করে আল্লাহ নেকি পরিপূর্ণ করে দেয় এটা নেই তো এটা কিটা হচ্ছে একটা কথা অনুমোদন করছে ঠিক না আর আমরা অনেক মুফতি মুফাসসির কেরাম বল আপনারা দেখুন যে কত জায়গায় কত মানে হাদিস শিকার হাদিসের পরিচয় একটা করতে একটা কথা একটা এই জিনিসটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যারা মানে আকীদা দিনী ভাই ওগুলা যদি মাদ্রাসা লেখাপড়া নাও করবে ইনশাআল্লাহ এই কি আর আমি জানি এই যে অনেক বড় বড় মুফতির সামনে গিয়া কারণ সঠিক একটা লোকে বেটি 100টা ঘুরাইও কিন্তু তার ঠান্ডা হইতে পারত না এক কথা যদি আমরা শুধু দিনী ভাই এত নয় এটা রুবাইতে পারত না সঠিক ঠিক আছে না তো তাহলে কি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নবী আর তা এখন আল্লাহ নবী আবার কোনো নবী এইটা নাই কিন্তু এই খাসটা কত হইব কে উলামায়ে কেরাম আল্লাহু আরাসাতুল আম্বিয়া কিন্তু উলামার মাঝে বেশ কম আছে একজন সালাম ফিরাইও আল্লাহুম্মা আমিন আর একজন সালাম ফিরাইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ইয়ে করা আদায় করা তো কোন ধরনের এই ধরনের উলামা শেষ যখন এখন রাসূলুল্লাহ তারপর ময়দানে কিতাব اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا কমপ্লিট হইছে না বাকি রইছে কমপ্লিট হইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস সাহাবা کرام বলেন এই লোকানোর কাছে দিন পরিবর্তন কি হইছে গিয়া কোন হইছে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا শেষ আলহামদুলিল্লাহ পূর্ণ হইছে তখন কইলা সুতে গুজরায় না যে দিন আল্লাহ কি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহকে নিয়ে পাঠাইছেন যে ওই দিনটা যখন কমপ্লিট হইছে আর এই নবীরে তুমি দেখা তাহলে এখান থেকে বেশি দিন আর থাকতে না তখন বুঝতে পারবে আচ্ছা দিন যখন কমপ্লিট হইছে এমন যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন না সব দিয়ে আমরা করি দিন থাকলো মানে এটা তো ইবাদত যেমন মনে করবা নামাজ সাইডে হাতে সরে যাবে ফজর সাইডে আর সুন্নাত দিরা বড় দিরা তো আরো দুই হাত বাড়াই দিবে অসুবিধা কি অসুবিধা তো নাই বহুত অসুবিধা আমার নবী করছেন না আমি করতাম না আল্লাহ তাআলা কিছু ইবাদতের কিছু সব কিছু জায়গা দিয়া করছেন এই জায়গা ছাড়া ইবাদত করি
কিছু থাক সময় দিয়ে কিছু ইবাদত হইল গিয়া সময় দিয়া, কিছু ইবাদত হইল কি জায়গা দিয়া। যেমন মনে করো কোয়া 9 জিলহজ আরফার ময়দানও না খাড়া হইয়া অন্য কোনো ময়দানে খাড়া হইলে সব পাইবানি পাইতা না। আর ও জায়গা থেকে যেটা হতে হবে আপনি যাইতে হইব আল্লাহর অর্ডার ও কানো গেলে সবচেয়ে দোয়া কবুলিয়তের সময় হইবে আরফার ময়দান। আর এই কোন জায়গা আরফার ময়দান 9 জিলহজ অন্য জায়গা গেলে হইতো না। আচ্ছা এখন 9 জিলহজ না হইয়া 10 জিলহজ গিয়ে যদি আপনার আরফার ময়দানে খাড়া হই সব হইবে। কারণ হইল ও অর্থ হইল ব্যক্তিত্ব। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে সঠিক বুঝ দেই না। যেমন মনে করো বেদিন যারা আছে তারা যত দিনের পালে খাবার কিন্তু তার লাগে জান্নাত নাই। ওযু না করলে না পড়িয়ে সারাদিন নামাজ পড়লে যখন যেভাবে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শুকরিয়া অতটুকু আমরা যিনি পাই যারা আছে দুটো বড় মাদার পড়া না পড়া দুনিয়া যে আকীদা যেটা আলহামদুলিল্লাহ সবাই বুঝে যেটা রসুলের বুঝে যেটা কথা হইব। এবং আমরা আমার হইতে হইব যে কোনো মাথা দাওয়াতি কাজ কিন্তু ফরদি বহুত করে রয়েছে মোটামুটি কিছুটা সহজ কিনা এদিকে করলেও কেউ কিছু করেন না। কিন্তু আগে আপনি খুব পাই শুভ বা আমাদের যে আব্দুল রাজ্জাক কিছু আপনারা আল্লাহ আর ইনশাআল্লাহ হক যেটা আছে এটা হচ্ছে ইসলামের তোকে ইয়ের সময় আমরা মনে করি যে বেদাত মানে এই পালা না, মানে ও জিনিস গুরুত্ব মানছে যে খারাপ করছি শিরিক করছি আমি তওবা করি আল্লাহ তাআলা মাফ করি, কিন্তু বেদাত করে দিতে সওয়াব বললেন। যে সময় রাসূলুল্লাহ হাজার বছর পানি আনা লাগে সব লাই করবা বুঝলেন, তখন কিতাবা সব উম্মত বলতে বা পানি লাগে আপনার রাসূলুল্লাহর উম্মত একটা উম্মত কি আছে রাসূলুল্লাহর উম্মত করে লাগালো সিনি পা তো টাকা ওযু করতে বলতো তানে নূরের মতো ইয়ে করলো, তখন পানি দেওয়া লাগলো ফরটা কি ইয়ে করে নিলাম ওই ফরদা দিয়ে নিলাম। তখন রাসূলুল্লাহ কইবা এটা তো আমার উম্মত তাহলে ভালো করে পানি দিতাম এই ফরটা কি দেয় লাইয়া রাসূলুল্লাহ আপনি জানেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার যেমন করছেন এরা ওরা ঠিক না ও লাগে তখন কইলো সুবহান যে উদ্দেশ্যে আপনারা যে উদ্দেশ্যে সাহে করি সাহে যদি মনোবল বছর কথা না হলো ঠিক মতো হাত না পড়ে সাথে পালন না করে তাহলে বছর মায়া করে পয়সা দিব কিন্তু না। কিন্তু আমরা বেলায় আল্লাহ তাআলা আমি ও কথা তো আসলাম যে আমরা মানে যে জায়গাতে আল্লাহ তাআলা কইয়া দিছেন ইবাদত নির্দিষ্ট করিয়া দিছেন যে জায়গা যে দিনও ওই দিনও আমরা করব, যে স্থানও ওই স্থানও আমরা করব। এছাড়া তো আমরা যে কোনো জায়গা যেমন কোনো করতে ইসলাম সাইডে হাত জায়গা দুই হাত জায়গা সাইডে ওই তো নাই। কারণ হইল কি দিন যখন পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে আর কোনো মানে কিছু ফুরাইতে যাইব না। এর মানে যদি ফুরাই এর মানে কিটা আপনি যদি একটা কাজ করেন কাজ কমপ্লিট করে দিছ এরপরে যদি এগুলা দিয়ে কিছু সংযোগ করেন এর মানে হইল কি আপনি এই ফার্স্ট নাই রয়েছে কমপ্লিট, আর যদি কমাইলেন তারপরেও এটা হইছে না, কারণ হইল কি আপনারই কইছে না পৌঁছার জন্য। এর মানে হইল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন কইছেন জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে তখন সারাই সাহাবায়ে কেরাম কইছেন জামাত আছে যতগুলা ওই তুমি আইতে তখন আমরা কইছিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলা এই আকাশের দিকে চার কান দেওয়া হইতো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার কাছে যতগুলা তো এখন এই সবগুলো যখন পৌঁছাই দিলাইছে তখন আর এইগুলোকে যে যোগ করা বড় বড় মুফতি মুহাদ্দিস যারা যোগ করে তারা একটু বেশি বুদ্ধি নেয়। আমরা আমরা যারা আকীদা সঠিক আকীদা বুঝি এর একটা পাইতো মনে একটু কমই মনে একটা মোবাইলও একটা তো আমরা কি জানতাম মানে সঠিক যেগুলা
আর আমরা পড়াইতে পারতাম না, কমাইতে পারতাম না। কারণ যে জায়গা দোয়ার কথা ওই সব জায়গা দোয়া করবো, যে জায়গা মনে করার কাছে একটা করার কথা ওই সব জায়গা করবো। কারণ যেভাবে ইবলিস শয়তানে আল্লাহর কথা বলে তার তার যুক্তিরে পড়ে মনে হচ্ছে ওই জায়গা। আর রাসূল ইসলামের যখন বলছেন যে কোনো নবী ঈসা নাই, আর আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো কিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, এটা সবাই জানে, কিন্তু উলামায়ে কেরাম খেরা এগুলো বুঝতে হবে। যে কোনো মুক্তির মধ্যে কোনো যে অনেকে অনেক ধরনের যেমন ক্লাসের মধ্যে পাল করে কিতায়, তারপরে আল্লাহ কিতা বিবি ফাতিমা কিতা মা ফাতিমা বাদ হয়। আমরা প্রত্যেক নবীর রাসূল আমরা বাবা আর তার ওয়াইফ আমরা মা, এই তো রাসূলের মা মেয়ে ফাতিমা তার মা দয়া, বাকি যারা তারা 10 সামনে যারা আছে বিএস বাবা বাবা। তো আমরা যুগে নাই, আমরা যেটা কর্ম বুদ্ধিয়া শুনিয়া কোরআনে আমরা প্রত্যেকটা জিনিস দলিল ছাড়া, যেমন মনে করো যে সালাম ফিরানোর করে দোয়া, আপনারা জানেন হয়তো এটা বারবার একটা কথা বলতেন, সালাম ফিরানোর করে যে দোয়া করো, এই দোয়া নাই সম্মিলিত ওই জায়গাটা এমন কোনো মানুষ রাসূল ইসলামের দোয়া করতেন, দোয়া করেন সবাই বকলে করতেন, সবাই বলতেন, কিন্তু সম্মিলিত ভাবে নাই। এখান তারা অনেকে আম তারা পাবলিক আছে। এখন অনেক সময় মনে করতে হবে যে কেমন প্রত্যেক নরনারীর লাগে তোরা বল আসার তো যেমন শেষ সময় কেমন দিন মনে চল যাব কইব, তখন কইবানি আমি বুঝছি না আল্লাহ আমি বুঝছি না, আবার কইবা আমার যে সময় হইব ও সম্পদ দুনিয়া দিলাম তখন হইব না। কারণ যে সময় করতে গেছে কোনো সময় এমন আনছে না, যে সময় মনে হল পানি ডুবি যায় তখন হয় আমি মুসার রবর করে আনলাম, তখন বিফাই বলে আল্লাহ এখন শেষ। তো আমরা যতগুলা মরার পরে আর কোনো এবাদতই করতে পারতাম না। আর ওই জিনিস আমরা চেষ্টা করতাম, ও জিনিস চেষ্টা করতাম সামান্য এবাদতই আমরা সামান্য করি, কিন্তু সঠিকভাবে করতাম, ঠিক না? Mas